নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমরা এসেছি কীর্তনে। আজকে আছে অধিবাস, এটা আমার যা। তো দিদি আগে থেকে বলে রেখেছিল ওদের পাড়াতে অধিবাস হবে আজকের দিনে, তো সবাই মিলে যাব জল ভরতে। তো আসিস, খুব ভালো লাগবে। তো কথা মতো চলে এসেছি জল ভরতে। এখানে এসে দেখি সবাই রেডি হয়ে আছে, তো বেশ ভালো লাগছে। সবাই মিলে এখন যাব জল ভরতে। তার আগে প্রতিমা আনবে, তারপরে যাব। সব জায়গা পাবা, সব জায়গা পাবা দিদা। হ্যাঁ, আমরা সব জায়গা পাবা। তো প্রতিমা আনার পরে সেটাকে সুন্দরভাবে স্থাপন করা হচ্ছে। স্থাপন করা হয়ে গেলে তারপরে আমরা সকলে মিলে জল ভরতে যাব। দেবাংশী দেখুন জেঠির পিছন ছাড়ছে না। তো যাই হোক, এসব করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তাই বসে বসে ভাবছি কখন যাব। দিদি বলছে প্রত্যেকবার 4টা সাড়ে 4টায় বেরিয়ে পড়ি, এবার জানি না কেন এতটা লেট হচ্ছে। তো যাই হোক, এই মাঝে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয়। তো সামনে যেহেতু ভোট, তো উনি এসেছিলেন সকলের সাথে দেখা করতে, তো বেশ ভালো লাগছিল। তারপর এদিকে অনেকটাই সময় হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে। ভাবছি কখন যাব। তো অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো দেবাংশী আর দিদি মিলে তো খুব ডান্স করলো, খুব মজা করলো, ভালোই লাগলো। তো ওইদিকে দেখো জল ভরা সমস্ত নিয়ম কমপ্লিট করে এবার আমরা যাব বাড়ির দিকে। তো এইদিকে দেখো সন্ধ্যা থেকে রাত হতে চললো, তো বাড়িও যেতে লাগবে। তো বাড়ি খুব একটা দূরে নেই আমার, বলতে পারো বন্ধুরা, এক পাড়া থেকে আরেক পাড়াই, খুব একটা দূরে নেই। তো দিদি বলছে যখন এতটা লেট হয়ে গেছে তো আরেকটু দাঁড়া, আজকে কয়েকটা চাঁদা আছে বাকি, সেগুলো কালেক্ট করে নিই। আর হাটও বসে যেহেতু, তো কীর্তনের জন্য কয়েকটা সবজিও তোলা যাবে। তাহলে ঠিক আছে, সবাই মিলে যাবো, বেশ ভালোই লাগবে। সবাই মিলে সেটাই করলাম। আর এসব করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, প্রায় রাত 10:30। তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম আমরা। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।